দেয় দেখিস। কোনটা এই দুইটা না এটা এই যেটা তোর মতো দেখা যেতেছে। যাই হোক আচ্ছা যাই হোক আবার দিবি। So hello everyone, Assalamualaikum, it's me Rain Vlogs, welcome to my YouTube channel. I hope আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই পেরেছেন কি ভিডিও করতে যাচ্ছি। Yes, after long time guys, আমি ঈদের ব্লগ আপলোড দিতে যাচ্ছি। আর ঈদের 4 রাত থেকে শুরু করে ঈদে কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করবো। আর 4 রাত এবার তারাবাতি বম ফুটা এরকম কিছু কোনো একটা ইউনিক ভাবে করবো। আর দেখতে হলে ফুল ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। টাকা হ্যালো রাবেক টাকা টাকাও রায়াত সাত দিদি আমরা এখন গরু দেখতে যাচ্ছি এলাকায়। আমরা যতগুলো এলাকায় গরু আছে সব এলাকায় গরু দেখতে যাচ্ছি, পুরো একটা গ্যাং মিলে। তো চলো। এখানে হচ্ছে আমার মামি এখানে বসে আছে এন্ড এখানে গরুদেরকে পাহারা দিচ্ছে। তা আমি আমার মামিদের গরুতে একটু দেখাই। এখানে হচ্ছে আমার মামির গরু, আর ও অনেকটাই শান্ত, আমার খুব ভালো লাগছে। আমি থাক কিছু নাই বলি। এই তো মামি এখানে পাহারা দিচ্ছে আর কি। তো রায়হান নিচে চলে আসছে এন্ড রায়হান আমার সাথে আসছে, আমিও রায়হানের সাথে আসছি। রায়হান সরি। তো রায়হানের সাথে আমি নিচে আসছি এন্ড এইখানে হচ্ছে রায়হান তোদের গরু কোনটা গুতা জানি না দেয় দেখিস। কোনটা এই দুইটা না এটা এই যেটা তোর মতো দেখা যেতেছে। যাই হোক আচ্ছা যাই হোক এইখানে হচ্ছে কয়টা গরু আমাদের বাসায় এবার অনেকগুলো। এইবার না রোজ আমাদের বাসায় রেগুলার মানে প্রত্যেক ঈদেই 15 থেকে 20টার মতো গরু আসে। গতবার 16 আসছে, এবার হচ্ছে 12টা না, এবার হচ্ছে 12টা আসছে। এবার একটু কম আসছে কেন আমি জানি না। যাই হোক তো এইখানে আমি আপনাদেরকে গরুগুলো দেখাই। আমাদের এখানে এই ছাগলও আছে ভাই, শুধু যে গরু আছে এরকম না, এই যে ছাগল আছে দেখেন, ভেতরেও ছাগল আছে। এই যে এখানে আয়াত আছে, এই যে 1টা গরু 2টা গরু 3টা গরু 4টা গরু 5টা গরু 6টা 7টা 8টা, এটা রায়হানেরটা 9টা 10টা 11টা, এই যে 12টা দেখছেন। এখানে হচ্ছে 12টা গরু। তো রায়হান এখন কয়টা বাজে বলো? টাইম দেখি না, টাইম এখন হচ্ছে 1:19 বাজে। রায়হান নাম ঠিক আছে তো? আচ্ছা তো এখন হচ্ছে রায়হান ঘুমাবে এন্ড হচ্ছে সকালে নামাজ পড়তে হবে। সকালে নামাজ কটার দিকে?
তো জোরে কথা বলতে হবে। 7টার দিকে। তো যাই হোক, এখন হচ্ছে রাইয়ানও ঘুমাবে, আমিও বাসায় চলে যাবো ঘুমাইতে, এন্ড সকালে হচ্ছে নামাজে দেখা হবে। আজকে আমি অনেকটাই আর রাইয়ান অনেকটাই টায়ার্ড, কজ রাইয়ানদের গরু 2 দিন আগে আনা হয়েছে, আর আমাদেরটা আজকে 4 রাত আজকেই আনা হয়েছে, কজ এটা অনেক বেশি একটা কষ্টের বিষয়, আর আমাদের দেখার মতো তেমন কেউ নাই গরু, তাই এর জন্য আর আমরা দেখতেও পারি না, বুঝিও না গরু কি চায় কি না চায়। তো দেখা হচ্ছে আজকে 4 রাতে আমাদের গরু মাঝখানে হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে, এই জন্য আমার একটু বেশি তার টেক কেয়ার নিতে হয়। হ্যাঁ, আর এবার তো গরম পড়ছে, সো দ্যাটস হচ্ছে হয়তো একটু অসুস্থ ফিল করে, সব গরুই ফিল করে। সো এখন হচ্ছে রাইয়ান ঘুমাইতে যাবি, আমি ঘুমাইতে দিই, তাহলে সকালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এন্ড সবাইকে ঈদ মোবারক। So good morning everyone and Eid Mubarak. Eid Mubarak, guys. So এবার আমি নামাজ পড়া শেষ হয়ে এখন আমরা নিচে যাচ্ছি, কারণ আমাদের গরুকে এখন কুরবানি দেওয়া হবে। সো বেশি কথা না বলে তো নিচে যাই, চলো। তো আমাদের কুরবানি করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কুরবানিতে হয়েছে। এখন আমরা নিচে যাচ্ছি, একটু কথা বলবো। সবাই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবেন নিচে অংশতে, আর সাবস্ক্রাইব কিন্তু অনেক বেশি বেশি করবেন। থ্যাংক ইউ। তো এখন কুরবানিতে যেসব কমন কাজ থাকে, ওই কমন কাজগুলো এখন যেগুলো থাকে, যে কমন কাজগুলো থাকে ওই কাজগুলো এখন করবো। আর আমি তো ঘর ড্রেস করেছি, আপনাদের সাথে একটু পরে দেখা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর কুরবানি দেওয়ার পর আমরা এখন শুরু করে ফেলি মাংস কাটাকাটি এবং ভাগাভাগি। আর এইগুলো কাজ করার পর আপনাদের সাথে আমি 2-1 দিন পর দেখা করব। বাঙালি বিরাই একসাথে চলে বসছি। আজকে এত মানুষ লিয়ে বলতেছো মনে মনে না সুবহানাল্লাহ পড়তে হবে। আমি তো সুবহানাল্লাহ সো এখানে আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল ম্যাজিক আইল্যান্ড, তারপরে ম্যাজিক আইল্যান্ডে অনেক লোক অনেক দিন থাকার কারণে আমরা একটা ম্যাজিক আইল্যান্ডে যাই নাই, সেখানে এসেছি কামার বসেছে নাম। আমরা এখন আসছি কামাল হচ্ছে, আমাদের ম্যাজিক আইল্যান্ডে গিয়েছিলাম, ওখানে অনেক প্রচুর লোক, ভালো লাগে না, তাই নিজেরা একটু শান্তি ভাবে ঘোরার জন্য আসলাম, সেদিন করার জন্য। ঠিক আছে, ওকে না যাই আমরা। এখানে অনেক ভিড় হওয়ার কারণে আমরা সুইমিং করবো না, এই কারণে আমরা এই রিসর্টে আসলাম যে শান্তি ভাবে সুইমিং করতে পারবো। কি বলবো, থাকতে আর ভালো লাগবে না। যদি খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমরা দিয়েতে গেছিলাম, তুই কয়টা সাংলাস? একটা দুইটা কি করে? এটা আমার স্টাইল। নামাজ কিছু বড় বড় কিছু বড় এ আপু, আপু আমি সামনে সবাই বড় বড় কিছু বড় কি বলবো, তুই যাই আইছো, এই জায়গায় আসছি। আর আমি সে পুরা কই এখানে সবাই বসে গেছে, কেমন লাগতেছে? ঠান্ডা কিছুই লাগতেছে না, কারণ এখন আমরা কিছু শুরুই করি।
আমাদের গোসল করার দান, এখন আমরা খেতে যাচ্ছি আর অনেক এনজয় করছে, অনেক মজা করছি এখানে গোসল করে। চল আমরা এখন রেস্টুরেন্টে যাই। এখন আমরা চলে এসেছি মনসু সিটি রেস্টুরেন্টে, আর এখানে আমরা একটা খাবার অর্ডারও করে ফেলেছি। যখন খাবার আসবে তখন দেখা করছি। সো আমাদের খাবারটি চলে এসেছে অ্যান্ড আমি খাবারের রিভিউ দিলে তাহলে আমি বলবো এটা অ্যাভারেজ হয়ে গেছে অ্যান্ড প্রাইসের তুলনামূলকভাবে ভালোই ছিল। তো আজকে আমরা এই চলে এসেছি ঈদের দিনে, আমরা সবাই বিমান বাহিনী মিউজিয়ামে ঘুরতে এসেছি ফুল ফ্যামিলির সাথে। সো জায়গা তো অনেক বড় এবং অনেক সুন্দর, সো আপনাদেরকে ঘুরে দেখাই। অ্যান্ড এখানে টিকিট কাউন্টার হচ্ছে 50 টাকা করে, আর যাদের 2 বছরের বাচ্চা তাদের টিকিট টাকা দিতে হবে না, যাদের 2 বছরের উপরে তাদের টিকিট টাকা দিতে হবে। সো আমার একটা প্লেনে ওঠার অনেক শখ ছিল, এই জন্য আমি প্লেনের টিকিট কেটে প্লেনে উঠে, আর টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। প্রত্যেকটা প্লেনের টিকিটই হচ্ছে 30 টাকা করে। অ্যান্ড প্লেনে উঠে যে অনেক মানে পুরাতন প্লেন তো, এই জন্য অবস্থা অনেকটাই খারাপ, কিন্তু একটা ভালো একটা অভিজ্ঞতা নিলাম। প্লেনের ভিতরে কি থাকে, কি কি ছিল, একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স নিলাম আর কি। আমার কাছে ভালোই লেগেছে। ভালোই গরম ছিল, কিন্তু ভালোই লাগলো দেখে। সবাই আমার জন্য অপেক্ষা করছে আর সবাই কোনদিন যাবে। তো চলো বেশি কথা না বলে চলো আগে আমরা রাইডে উঠবো। এখন আমরা সবাই রাইডে উঠার ব্যস্ত, আমরা বিমান ঘোরা শেষে আমরা সবাই রাইডে যাচ্ছি। টাকা পয়সা আছে বিমান বাহিনী মিউজিয়াম থেকে বের হয়ে আমরা সবাই বিএফসিতে চলে এসেছি। বিকজ অফ আমরা কেউ লাঞ্চ করি নাই, এই জন্য আমরা বিএফসিতে চলে এসেছি। অ্যান্ড আমরা বার্গার চিকেন অর্ডার করি, আর এগুলো খেয়ে একেবারে আমরা বাসায় চলে যাই। সো ফাইনালি গাইস, আপনাদের কাছে আমার ঈদের ব্লগটি কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি যেমন আগে রেগুলার ভিডিও দিতাম গাইস, সো আমি আর দিতে পারবো না, বিকজ আমার পড়াশোনা স্টাডির উপর একটু বেশি প্রেশার বেড়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমি আর ভিডিও এরকম রেগুলার আপলোড দিতে পারবো না। যদি কোনো ফ্যামিলি প্রোগ্রাম ফেস্টিভ্যাল কিছু হলে তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি ভিডিও আপলোড করব, শেয়ার করবো আপনার সাথে। কোনো প্রোগ্রাম হলে আমি অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আর কোনো কথা না। সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ ফ্রম দ্য রায়ান ব্লগস।